কাকা মলম মারছো নাকি? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তানোর লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি অর্পিতা নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও। তো আজকের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর আমার চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। তো আমি সকালবেলা উঠেই বসে গেছি কাজে, কারণ আজকে হচ্ছে জামাই ষষ্ঠীর দিন। যদিও আমি এই ভিডিওটা না অনেক দিন পর এডিটিং করছি, তো কিছুই করার নেই, যেহেতু আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল। ষষ্ঠীর পর দিন থেকেই খুব শরীরটা খারাপ ছিল, ওই জন্য আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি। তো তোমরা হয়তো ভাবতে পারো যে এতদিন পর কেন আমি জামাই ষষ্ঠীর ভিডিও আপলোড করছি। তো ভাবলাম আমাদের বাড়িতে কী হয়েছে, কেমন সবাই আনন্দ করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। ওই কারণেই এতদিন পর হলেও আমি জামাই ষষ্ঠীর দিনের ভিডিওটা পোস্ট করছি। তো সেদিন আমি একটু বাসন্তী পোলাও রান্না করেছিলাম, তো ওই জন্যই বাসন্তী পোলাওয়ের চালগুলো আগে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। তারপর ওটাতে চিনি, গোলমরিচ গুঁড়ো, আদা, যা যা লাগে আর কি, সেই সমস্ত কিছু মাখিয়ে রাখছিলাম। তো আগে থেকে মাখিয়ে রাখলে ব্যাপারটা ভালো হয়, ওই জন্য সব কিছু মাখিয়ে রাখছি। আর আমার দাদা ভাই পোলাও খেতে প্রচণ্ড ভালোবাসে, আর আমিও খুব ভালোবাসি। আমার দাদা ভাই বলতে আমার দিদির হাজব্যান্ড। তো আমাদের দুজনেরই খেতে খুব ভালো লাগে, আর বাড়ির সবাই টুকটাক খুব ভালোই খায়। ওই জন্য ষষ্ঠীর দিনটাতে পোলাও না হলে হয়। এদিকে দিদি পেঁয়াজ, রসুন, আদা এসবগুলো ছাড়িয়ে রাখছে, আর এখানে একটা থালাতে মাংস বেছে রেখেছে, চিকেন আর মাটন। কারণ আমি চিকেন খাই, মাটন খাই না, আর দাদা ভাইও খুব একটা মাটন পছন্দ করে না। তারপর আমি একটু বিস্কুট খেয়ে নিচ্ছি, কারণ সকাল থেকে ভাত টাত কিচ্ছু খাইনি। আবার রান্না করতে বসলে তখন আর আমার খাওয়াই হবে না। আর এদিকে দেখো পুচকুটা কত সুন্দরভাবে ঘুম দিচ্ছে, ওর বাবা আসছে তো সেই খুশিতে ও নিশ্চিন্তে ঘুমাচ্ছে, ওর খুব আনন্দ আজকে। তারপর বৌদিদের বাড়ি থেকে, মানে আমার বড় জেঠুর বাড়ি থেকে ফল মিষ্টি এসব দিয়ে গেল ষষ্ঠীর দিন। ওই জন্য আমি এখন ওগুলোও খেয়ে নিচ্ছি, কারণ এগুলো কাটা ফল যেহেতু রেখে দিলে নষ্ট হয়ে যাবে, ওই জন্য আর রাখলাম না, খেতে বসে গেছি। এদিকে আমি ফল খেতে বসেছি, আর ওদিকে আমার দাদা ভাই প্রায় আসার মতো হয়ে গেছে, বলতে কি এসেও গেছে। বাইকের আওয়াজ শোনা যাচ্ছে কারণ উনি ঢুকছে, তার মধ্যে আমি তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। তো আমি এখন পোলাওটা বানাতে বসে গেছি, আর দাদাভাই চলে এসছে। দাদাভাই আমার জেঠুদের বাড়ির দিকে গেছে, ওদিকে আমার জেঠুর জামাই এসছে, ওদিকে সবার সাথে কথা বলছে। তারপর আমার বড় জেঠুর নাতি জামাই এসছে, সবার সাথে কথা বলছে। ওই জন্য এখনও এদিকে আসেনি, সবার সাথে কথা টথা বলা হয়ে গেলে এদিকে চলে আসবে। আর আগে আমি কিশমিশগুলো ভেজে নিয়েছি, এখন কাজু বাদামগুলো হালকা ভেজে নিচ্ছি ঘিয়ের মধ্যে। আর এদিকে দেখো পুচকুটা স্নান করতে বসে গেছে, বাবা এসছে খুশিতে খুব আত্মহারা। দেখো স্নান করছে কিভাবে জলের মধ্যে, ও না জল পেলে আর কিচ্ছু লাগে না। আমি চালগুলোকে ঘি মশলা মাখিয়ে ফ্যানের নিচে রেখেছিলাম একটু পাতিয়ে, তো চালগুলো একদম ঝরঝরে হয়ে গেছে। এরকম পোলাওয়ের চালগুলো ঝরঝরে হয়ে গেলে না রান্না করতেও খুব সুবিধা হয়, আর পোলাওটা রান্নার পরেও খুব ঝরঝরে হয়। তো আমার পোলাওয়ের চালগুলো হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি, অর্থাৎ জলটা ফুটিয়ে রেখেছিলাম, পুরো একদম ফুটন্ত জল দিয়ে দিলাম। তো জলটা ফুটে উঠেছে, এখন এর মধ্যে কাজু কিশমিশগুলো দিয়ে দেবো, নাহলে কাজু কিশমিশগুলো শক্ত থেকে যাবে একটু, ওই জন্য কাজু কিশমিশ দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। এই দেখো প্রায় হয়ে এসছে, আর 2-3 মিনিট ঢাকা না দিয়ে রান্না করলে আমার পোলাওটা পুরো রেডি হয়ে যাবে। আর একদম ঝরঝরে হয়েও গেছে, হালকা হালকা জল আছে। আর এদিকে আমাদের জামাইয়ের অবস্থা দেখো কি করছে, বাটা দিতে হয় শাশুড়ি মাকে, উনি বাটা নেবে না, উনি ওইভাবে বসে পড়েছে, বলছে এখানেই দাও যা খেতে দেওয়ার। তো ওই যে খেতেই চাইছে না, বলছে প্রথমবার বাটা নিয়েছি আবার নেবো কেন, ওই জন্য নিচ্ছে না। আর এখানে আমার জেঠুর জামাই এসছে, আমার দিদি এসছে, ওরা এই ফল মিষ্টিগুলো নিয়ে এসছে, সেগুলো কেটে দিয়েছে। তো আমি ফোনে ভিডিও বানাচ্ছি, ওরা সেটাই বলছে, কারণ ওরা জানে না যে আমি ভিডিও বানাই।
তো আজকে ফার্স্ট দেখছে, কারণ ওরা খুব কমই আসে জানো তো, ওই জন্য জানে না ব্যাপারটা। আর এখানে আমার দিদি রান্না করতে বসে গেছে, ও মাটনটা রান্না করছে উনানে। বলে যে মাটনটা উনানে রান্না করলে একটু ভালো হবে, ওই জন্য উনানে মাটনটা করছে, ভাত করছে, ডাল করবে। মা ডাল সবজিটা করবে আর ও মাটনটা করছে, আর আমি চিকেনটা করে নিচ্ছি গ্যাসে, কারণ ওদিকেও রান্না হচ্ছে। অনেকটা বেলা হয়ে গেছে, তো দুদিকে না করলে খুব সমস্যা হয়ে যাবে। আর আমি জানো তো রান্না করতে করতে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। সব রান্নাই হয়ে গেছে, শুধুমাত্র চিকেনটা বাকি ছিল। তো আমি একটু ওদিকে গেছিলাম বলে চিকেনটা রান্না করতে একটু দেরি হয়ে গেল। তো আমার চিকেনটাও প্রায় রান্না হয়ে এসছে। দেখো চিকেনটা এরকম লাল লাল ঝোল করেছি। তো দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে আমরা সবাই মিলে একটু বেরিয়েছি বেড়াতে, শুধুমাত্র আমার দিদি ভাই যেতে পারেনি, কারণ পুচকুটা ছোট, ওকে রেখে যাওয়া যাবে না, ওই জন্য ও যায়নি। তো আমাদের গ্রামের ভিতর দিয়ে একটা রাস্তা আছে, মানে অনেক দূর চলে গেছে, এই সাইডে অনেক অনেক দূর ঘুরে আবার বাজারে ওঠা যায়, বাজার দিয়ে আসা যায়, এই দিকটা দিয়ে অনেক জায়গাতেই যাওয়া যায়। কাকা মলম মারছো নাকি? ওই যে তাই কি হয়েছে, খাওয়ার কথা বলছি আমি। এই যে আমাদের দুই হিরো হিরোইন আসছে, ওরা তো হেসে খুন হয়ে যাচ্ছে। আমার জামাই মেয়ে একটু লাস্ট পড়ে যাচ্ছে। এটা হচ্ছে আমার ভাইজি, আর ভাইজি জামাই, আর ওর পিছনে ওর বান্ধবী আছে। তারপর আমরা চলে এসেছি একটু বাজারের ভিতরে, কারণ আমার জেঠুর মেয়ে, এই যে দিদি আর জামাইবাবু, ওরা কিছু কেনাকাটা করবে, কারণ ওদের বাড়িতে রাত্রেবেলা আমাদের বাড়ির সবার জামাইদের আর কি মেয়েদের সবার নেমন্তন্ন করেছে, ওই জন্য ওরা চলে এসেছে বাজারের ভিতরে। জামাই ষষ্ঠীটা ছিল বুধবার দিন, যেহেতু সেদিন হাটবার ছিল, ওই জন্য বাজারে এত ভিড় ছিল। তারপর আমরা এখানে মন্দিরের কাছে এসে বসে আছি, কারণ জামাইবাবু গেছে মাংস নিয়ে আসতে, খাসির মাংস। তো আমি ওখানে যাব না, ওই কারণে এখানে দাঁড়িয়ে আছি। আর আমার দাদা ভাই আর ওই দিদি এখানে বসে আছে, মানে আমার জেঠুর মেয়ে, ওরা এখানে মন্দিরের সামনে বসে আছে। আমরা বাড়িতে চলে এসেছি, রাত হয়ে গেছে অনেকটা, সব জামাইরা খেতে বসে গেছে, আমি এখন খেয়ে নেব। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমিও খেতে বসে যাব, কারণ আমি মাটন খাই না, ওই জন্য আমি চিকেন নিয়েছি আর পোলাও নিয়েছি, কারণ পোলাওটা আমার খুব প্রিয়, ওই জন্য রাতের বেলাতেও আমি পোলাও নিয়ে নিয়েছি। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।